আসসালামু আলাইকুম। তো বাসা থেকে বের হয়েছি, বলেন তো কোথায় যাচ্ছি। তো যার আগে একটা ব্যাপার হলো কি, বাসায় যখন ছিলাম তো ওয়েদারটা এত সুন্দর ছিল, এই চিন্তা করে বের হয়েছি। তো বের হওয়ার সাথে সাথে রোদ দিয়ে ভরে গেছে। তো মেলায় যাব, তো একা একা যাবো, এই জন্য চিন্তা করলাম যে ইয়ানুরকে সাথে নিয়ে যাই। তো বের হলাম, দেখেন বাইরে কি একটা অবস্থা, বাতাসও আছে রোদও আছে, মানে মানুষ আমরা দুজন ছাড়া আর কোনো লোকই নাই বাহিরে। তো এখন গেলাম, তো মেলাটা হলো শিমুলতলার এমকে টাওয়ারে। এত পরিমাণ গরম, আমাদের এত পানি পিপাসা পাইছে, পরে বলছে চল দুইটা মোজো কিনি। তো মোজো নিছি আমাদের ঢং দেখে কে। তো আমরা ভিডিও করতেছি, ভিডিও হইতেছে না, আবার করতেছি ভিডিও। এরপর আমরা ওয়েট করতেছি কখন লিফট খুলবে। তো তো ওয়েট করতে করতে লিফটের মধ্যে ঢুকলাম। তো ঢুকেও আমাদের ভিডিও কমে না ভাই, ভিডিও আমরা করতে আসি। তো এখন ইয়ানুরকে বসে তুই আগে যা, তো আমি পিছিয়ে আসতেছি। তো গিয়েছি, আল্লাহ মানে বাইরে এত পরিমাণ গরম, তো ভিতরে ঢুকে তো পুরাই ঠান্ডা হয়ে গেলাম। তো এটা নতুন উদ্যোক্তাদের মেলা, মানে নারী উদ্যোক্তাদের মেলা। এখানে মানে হোমমেড খাবার, ড্রেস আর নানা রকমের জিনিস উঠছে। তো চলেন দেখাই। তো এটা একটা খাবারের স্টল। তো এখানে নানা রকমের খাবার যারা বাসায় হোমমেড তৈরি করে তারাই নিয়ে আসছে আর কি। এরপর 4 জন সুন্দরীকে দেখতে পাইলাম। ভাই আমার ফ্রেন্ডরাই একরকম শাড়ি জীবনও পরলো না। তো মানুষকেই দেখি যে সব জায়গায় একই রকম সেম শাড়ি 3 পিস পরে বের হয়। তো এর মধ্যে একটা ব্যাপার কি, একটা পিচ্চি কান্না করতেছে দেখছেন। তো ওইটা তো আমি ভিডিও করতে পারতেছি না, পরে বাসায় এসে খেয়াল করলাম। তো এইখানে অনেক আপুরা 3 পিস, তারপর অনেক জুয়েলারি টাইপ, তারপর বাটিক, তো এরকম অনেক টাইপের জিনিসপত্র নিয়ে ওনারা বসছে। তো ভাই মানুষ চাই কিনতে, আর আমরা গেছি ঘুরতে, কারণ আমরা গরিব মানুষ ভাই, টাকা পয়সা কিচ্ছু নাই, না একটা আছে বয়ফ্রেন্ড, না কিচ্ছু নাই যে কেউ কিনেও দিবে। তো দেখতেছি শুধু দেখতেই থাকবো, আমাদের দেখা আর শেষ হবে না। তো তারপরে দেখেন একটা সুন্দর গান হবে, তো এই গানটার জন্য আমি আর কথা বলবো না। তারপরে একটা আপুকে দেখলাম মেহেদি দিয়ে দিতেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর। মানুষ কিছু না কিছু পারে ভাই, আমি কিচ্ছু পারি না। তো যাই হোক, আপুর পেজটার নাম মেহেন্দি বাই ফাইজা। তো চিন্তা করতেছি নেক্সট টাইম আপুর থেকে মেহেদি দিব। তো অবশেষে বাসায় যাওয়ার জন্য বের হচ্ছি, কিন্তু বের হয়ে দেখলাম আল্লাহ বৃষ্টি নামতেছে। চিন্তা করেন, যখন বের হয়েছি রোদের জন্য বের হওয়া যায় না, আর যখন বাসায় ফিরবো তখন বৃষ্টি, এটা কোনো কথা বলেন? তো যাই হোক, অনেক কাহিনী করে একটা রিক্সা পাইছি, তা অতিরিক্ত দাম বলছে, কিচ্ছু করার নাই ভাই, এরকম ওয়েদারে আমাদের কেউ নিয়ে যাবে না। তো যাই হোক, রিক্সা ওঠার পরে আল্লাহ মানে এত সুন্দর ওয়েদারে ভাই, একটা বয়ফ্রেন্ড পাশে থাকলে আরও ভালো হতো। তো আজকের মতো আল্লাহ হাফেজ।